আমরা তো এর জন্য বন্ধুত্ব বরণ করি যে পুনরায় আবার এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হবে। বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশে মেধার বিকাশ হবে। জুলাই দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে অদম্য জুলাই মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর জেলা ও শহর শাখা। শনিবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট মডেল মসজিদ এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন স্কয়ারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সাথে জুলাই গণহত্যার বিচারও দাবি করেন তারা। যে জুলাই মীমাংসিত ইস্যু, সেই মীমাংসিত ইস্যু নিয়ে আবার যে আমাদের আন্দোলন করতে হবে, এর থেকে দুঃখজনক ঘটনা আর হতেই পারে না। আমরা তো এর জন্য রক্ত দেইনি, আমরা তো এর জন্য বন্ধুত্ব বরণ করি। ভাইরা, বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আজকে অনেক রক্তের বিনিময়ে, আজকে খুনের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছিল। 24-এর 5ই আগস্ট বাংলাদেশের মানুষ বুক বেঁধে আশা বেঁধেছিল। অতীতের সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে তারা এই আশা বুক বেঁধেছিল আগামী নির্বাচনের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে। পর আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম, এই স্বাধীন বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সরকার এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে দ্বিধাদ্বন্দ্বে আছে। জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে তারা বারবার সরকারে যেতে পারবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তারা ফ্যাসিস্ট হতে পারবে না। এজন্যই তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, 69% যে গণভোটের গণরায় দিয়েছিল, এই গণভোটের গণরায়কে অতি শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। আজকের এই জুলাই আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় সে বাংলাদেশের ছাত্র জনতা, আবহাওয়ার জনতা সকলেই মিলে আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করেছি। গত 24-এর আন্দোলনে শুরু হয়েছিল একটি মাত্র দফাকে সামনে রেখে, কিন্তু যখনই এটা সংস্কার করতে যাওয়া হলো, দেখা গেল সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে, ঠিক কিনা? ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই সময় স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল। প্রিয় উপস্থিতি, এই আন্দোলন সফল করার পেছনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের শহীদ ভাইরা এবং বোনেরা, ঠিক কিনা? সেই সাথে আমরা স্মরণ করবো আমাদের আহত অপঙ্গত্ব ভাইদের। আজকে যারা এই আহত, এই নিহত ভাইদের এই ত্যাগের বিনিময়ে সুন্দর একটা দেশ পেয়েছে, তারা মসনদ পেয়েছে, কিন্তু হতাশার জায়গা হচ্ছে তারা এই শহীদদেরকে ভুলে যাচ্ছে।